নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ কুমড়ো ফুলের চপ বা কুমড়ো ফুলের কাটলেট। তবে এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে আমি বানাবো কুমড়ো ফুলের চপ বা কাটলেট। সেই জন্য আমি কুমড়ো ফুল নিয়েছি। তবে কুমড়ো ফুলগুলো যতগুলো আমি পেয়েছি সেগুলোই নিয়েছি, মানে যতগুলো ফুটেছে আর কি। এই কাটলেট বানাতে গেলে কুমড়ো ফুল একটু পরিমাণে বেশিই লাগে, কী আর করা যাবে, যতটুকুনি আমার কাছে ছিল ততটুকুনি আমি নিয়েছি। এরপর দেখো কুমড়ো ফুলের গোটাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি। দেখো সব মোটাগুলো পরিষ্কার করে আমার বাছা হয়ে গেছে। এরপর ফুলগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নেব। ভালো করে এগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখে নেবে ভেতরে পোকা আর না থাকে। দেখো ফুলগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর ফুলগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো কাঁচের সাহায্যে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। সব ফুলগুলো কাটা হয়ে গেছে। এরপর দেখো আমি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। এই আদাটাকে আমি গ্রেট করে নেব। আদাটা খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। আদাও ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এরপর দেখো ছোট সাইজের একটা সেদ্ধ করা আলু নিয়েছি। আমার ফুল জাকালে অল্প, যার কারণে সমস্ত উপকরণ পরিমাণে অল্পই লাগবে। এই সেদ্ধ করা আলুটাকেও আমি গ্রেট করে নেব। এই কাটলেটটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো। সবসময় তো আমিষ বানানো হয়, মাঝে মাঝে নিরামিষ খারাপ লাগে না। আলুও গ্রেট করা হয়ে গেছে। এরপর চলো আমি কুমড়ো ফুলের কাটলেটটা কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল, দিলাম গ্রেট করা আদা, আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব।
আদা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুমড়ো ফুল। কুমড়ো ফুলটাকেও ভালো করে ভেজে নেব। কুমড়ো ফুল ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম কুচানো টমেটো আর কুচানো ধনেপাতা। এগুলোকেও ভালো করে ভেজে নেব। দিলাম স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ। কুমড়ো ফুল ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গে তুলে দিলাম গ্রেট করা সেদ্ধ আলু। এরপর সমস্ত উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। দেখো সমস্ত উপকরণ ভালো করে কষানো হয়ে গেছে, কোণা থেকে ছেড়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখো কুমড়ো ফুলের ফুল ঠান্ডা হয়ে গেছে। এরপর এখান থেকে ছোটো ছোটো আমি লিচি কেটে কাটলেটের আকার গড়ে নেব। তবে এবারে আর লম্বা শেপ দেবো না, আমি গোল শেপ দেবো। যেইভাবে বড়া বানানো হয় সেইভাবে আমি শেপটা দেবো। দেখো এইভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি। তবে কুমড়ো ফুলটা অল্প, যার কারণে কাটলেট খুব বেশি হয়নি, 4টে হয়েছে। দেখো দেখো 4টে সেট দিয়ে দিয়েছি। এরপর নিলাম বিস্কুট গুঁড়ো। এই বিস্কুট গুঁড়োর মধ্যেই এই কাটলেটগুলো ডুবিয়ে নেব। ভালো করে চেপে চেপে মেখে নেব। দেখো সব কাটলেটগুলো বিস্কুটগুলো মাখানো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল নিলাম, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এগুলোকে ভেজে নেব। এক পিঠ বাদামি করে ভেজে নেওয়ার পর আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দু পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি।
কাটলেটের সঙ্গে আমি দিলাম টমেটো কেচাপ, আর দিলাম সরষে সস। তোমরা চাইলে এর সঙ্গে স্যালাডও নিতে পারো।